হাদিকে হত্যার মাস্টারমাইন্ডরা জানাজার সামনের কাতারেই ছিল। তাহলে কাকে ইঙ্গিত করে এমন কথা বললেন ঝুমা? শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। এত কিছু হয়ে যাবার পরেও কেন সামনে আসছে না তিনি? জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজার সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন ইনকালাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। বুধবার দিবাগত রাত 12টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, হত্যার সঙ্গে সরাসরি যুক্ত আসামি মাসুদ ও বাপ্পি। তবে ঘটনার মাস্টারমাইন্ডদের এখনও বের করা সম্ভব হয়নি। জুমা উল্লেখ করেছেন, কিছু শক্তি তাদের সামনে আনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং এ কারণে সাধারণ তদন্ত ব্যর্থ হচ্ছে। ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটেছিল 12 ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন তিনি। রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে 18 ডিসেম্বর রাত 9:45 মৃত্যু হয় তার। পল্টন থানায় মামলার পর প্রধান আসামি শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার হলেও মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী এখনও ধরা যায়নি। দীর্ঘদিন ধরে তারা ভারতে অবস্থান করছে বলে ধারণা করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে অবশেষে বিষয়টি স্বীকার করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির পরিবার ও সংগঠনগুলো হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করার দাবি জানিয়ে আসছে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সঠিক পথে এগোলে তা ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। বুধবার 14 জানুয়ারি দুপুর 2:40 এক স্ট্যাটাসে শম্পা প্রশ্ন করেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? একই সঙ্গে তিনি আশ্চর্যের সুরে প্রশ্ন তুলেছেন, কেন ইনকালাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না? ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ইনকালাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না? প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের 2টো লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু এতটুকুই বলা, আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না। জাস্ট মনে রাখবেন, ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম, তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনকালাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো। আমার প্রথম সন্তান ইনকালাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সাথে লেগে থাকে। ওদের ভবিষ্যৎ চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার। আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন, তাহলে ভাবেন ওসমান হাদির এই ভাই বোনগুলোর মনের অবস্থা কি এখন? যাদের কাছে ভাই ছিল 24 ঘন্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকালাব মঞ্চের ভাই বোনগুলোরে নিয়ে কথা বলবেন না, তাহলে আমি সহ্য করব না। দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদাত। ইনকালাব জিন্দাবাদ।